আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালির ভেনিস থেকে আমি ইসুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, এক নাম্বার, যারাই বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, এবং দুই নাম্বার যেটা বলবো সেটা হলো অনেকেরই প্রশ্ন যে ভাই, বর্তমানে কোন কোন শহর থেকে ভিসা বেশি দেওয়া হচ্ছে এবং আমরা কি ভিসা পাবো না। তো এই নিয়ে আজকে আপনাদের কাছে বিস্তারিত ক্লিয়ার করব। সেই জন্য আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো শুরুতে যে কথাটা বলতে চাই সেটি হলো, এক নম্বরে, যারাই আপনারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এম্বাসি থেকে, তারা আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে হয়তো আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকেই। আপনারা সর্বপ্রথমই যখন আপনারা পাসপোর্ট রিটার্ন পাবেন, তখন আপনি চেক করবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। আপনি পুনরায় যখন ইটালিতে আবেদন করবেন কিংবা বিভিন্ন দেশের জন্য আবেদন করবেন, অবশ্যই আপনার মেয়াদ 3 থেকে 4 বছর থাকা অবস্থায় আপনি পুনরায় আবেদন করবেন। কিন্তু যদি আপনি 1 বছর কিংবা 1.5 বছর থাকা অবস্থায় আপনি আবেদন করেন, যেহেতু ইউরোপের একটা বিষয়, হয়তো এটা লং একটা সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ যদি তারা কম দেখে, এটা আসলে তারা ভালো একটা নজরও দেখবে না কিন্তু। তারা সেটা ভালো দিকে না নিয়ে হয়তো আপনাকে রিসেট করে দিতে পারে পুনরায়। তো সেই দিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ যাতে সর্বোচ্চ 2 থেকে 3 বছর থাকে। এই সময়ের ভিতরে যদি আপনি আবেদন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি অন্তত পক্ষে পাসপোর্টের দিক থেকে কিন্তু আপনি কোনো টেনশনই আপনার করতে হবে না। এখন আশা করি এক নম্বরটা বুঝতে পারছেন। এবার দুই নম্বরে যেটা কথা বলতে চাই সেটি হলো, অনেকেরই প্রশ্ন, অনেকেরই কমেন্ট যে ভাই, রোম শহর, মিলান শহর এবং নেপোলি শহরে, ভেনিস শহরে, আর আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু বর্তমানে ইটালির ভেনিস থেকে কিন্তু আপনাদের সাথে কথা বলছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে কোনো শহর এর কোনো লিস্ট দেওয়া হয় নাই। যারাই আপনাদেরকে বলে যে এই শহরের লিস্ট দেওয়া হয়েছে, ওই শহরের লিস্ট দেওয়া হয়েছে, ভাই সম্পূর্ণটা ভুয়া, মিথ্যা, বানোয়াট কথাবার্তা। এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না। শোনা কথায় গুনাহ হয়। এগুলা কোনো পার্সোনালি ভাবে কাউকে বলা হয় নাই যে এই শহর থেকে ভিসা দেওয়া হচ্ছে, ওই শহর থেকে ভিসা দেওয়া হবে না, এরকম কোনো কথাবার্তা বলা হয় নাই। তো যাদেরই ভিসা পাচ্ছে, কম বেশি 2, 4, 5টা যারাই পাচ্ছে, ভাই সমস্ত শহর থেকেই পাচ্ছে। কোনো কোনো দিক থেকে দেখা যায় কি, অ্যাকচুয়ালি আপনারা যে 2, 4, 10 জন, এখানে তো আর 1 জন 2 জনে মনে করেন ফাইল জমা দেয় নাই, ভিসার আবেদন করে নাই, অ্যাভেলেবেল মানুষ। সেই ক্ষেত্রে কি হয়, আপনি যে ফাইলটা দেন ওইটা প্রথমেই চেক করা হবে। যদি ফাইলপত্র সমস্ত কিছু ঠিক থাকে, কাগজপাতি, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এটা নিয়ে আগে কাজ করা শুরু করবে। আর যদি দেখা গেছে আপনার কাগজপাতিতে সমস্যা আছে কিংবা কোনো কিছু ঝামেলা পায়, সেই ক্ষেত্রে তারা কি করে, ওইটারে সাইড কইরা কিন্তু তারা আপনার মালিকের কাছে ইমেইল পাঠায় কিংবা আপনার সাথে যোগাযোগ করবে, মানে ফেরপত্তরায় আর কি, যেটা যে কাজ করা দরকার তারা কিন্তু সেটাই করে। সেই ক্ষেত্রে দেখা যায় মানে একটু উলটপালট হয়ে যায়, কিন্তু কাজ কিন্তু সবসময় চলমান থাকে, কোনো কাজ কিন্তু বন্ধ থাকে না। তো হয়তো আপনাদের ভিতরে এইটাই বেশি কাজ করে যে ভাই, আমরা তো ফাইল দিলাম আরেকজনের আগে, কিন্তু সে ভিসা পেয়ে গেছে কিন্তু আমরা এখনো পেলাম না। মূলত এই সমস্ত কারণে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয়, আহ, এই সমস্ত কারণেই হয়। তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।